হ্যালো, আমি বিদিশা চৌধুরী। আর এই যে আমার পাশে বসে আছেন, এটা হচ্ছে সোমা ঘোষ। যদি বলা হয় উনি কে, তাহলে যদি বলি ফ্রেন্ড, ফিলোসফার, আমার টিচার, সবকিছু। তার মধ্যেও রয়েছে আরো বেশি সম্পর্ক, এটা আমি বাই হার্ট বিশ্বাস করি, সেটা হচ্ছে আত্মার আত্মীয় যদি বলা যায়, তাহলে উনি হচ্ছে আমার লাইফে সেই রকম একটি মানুষ, যার কাছে একটি বিশেষ টাইমে আমার উনার সঙ্গে আলাপ হয়েছিল যে আমি স্টুডেন্ট, উনি আমার টিচার, এবং সেই কম্পিউটার সেন্টারে উনার সঙ্গে আমার প্রথম আলাপ। এবং সেখান থেকে উনার ছত্র ছায়া একটা সন্তানকে যেভাবে মায়েরা তার ছায়া দিয়ে আগলে রেখে বড় করে শিখিয়ে বড় করে, উনি কিন্তু সেই রকম ভাবেই আমাকে তৈরি করেছিলেন। কার কত এজ, কে কতটা কার সঙ্গে ডিফারেন্স আছে, এটা কিছু ম্যাটার করে না। উনার মধ্যে এতটা মমতা বোধ এবং ওনার যে আন্তরিকতা ছড়াতে কিন্তু একটু একটু করে সেই সময় আমি অ্যাজ এ স্টুডেন্ট বড় হয়েছিলাম। আজকে আমি একটা জব করি, আমি গ্লেনউড হেলথ কেয়ারে ফ্লোর ইনচার্জ, এবং হচ্ছে সেখানে আজকে যে কাজটা আমি করছি সেটা পুরোপুরি যদি অবদান বলতে হয় আমার সোমা ম্যাডামের। একদম আমি একদম কি বলবো, মুক্ত কণ্ঠে এটা স্বীকার করি, বাই হার্ট এটা বিলিভ করি, কারণ প্রত্যেকটা মানুষের পেছনে আর একটা মানুষের অবদান থাকে। তো সোমা ম্যাডাম আমার লাইফে সেই রকম একটা মানুষ, যার ছত্র ছায়ায় আমি বড় হয়েছি, আমি শিখেছি, আমি নতুনভাবে লাইফটা স্টার্ট করেছি, এবং এই যে আজকে আমি যে কাজগুলো করি সিস্টেমে, সেটা পুরোটাই উনার অবদান। একদম আমি এটা বলতে গর্ববোধ করি, কেন কি আজকালকার যুগে উইদাউট কম্পিউটার কিছু পসিবল না। প্রত্যেকটা কাজে যেখানেই আমরা যা কিছু করি না কেন, কম্পিউটার মাস্ট। তো সেই জায়গাটা কিন্তু উনি ধরে একটা শিশুকে যেমন মা শেখান, সেইভাবে কিন্তু সোমা ম্যাডাম আমাকে শিখিয়েছেন। আজকে সেটা আমার প্রতিদিনের রুজি রোজগার যদি বলি, আমার চলার পথে উন্নতি যদি বলি, যেটাই বলবো, এটা একটা ফিলিং, আমার কাছে এটা একটা ফিলিং যে সেটাই কম হবে। ও এতটাই আমার মনে হৃদয়ে জায়গা জুড়ে আছে, আমি ভেরি হ্যাপি। অনেকদিন পর ওর সঙ্গে আজকে আমার দেখা হলো, আজকে আমার সময়টাই বদলে গেছে, তাই তো। আমার টিচার, মাই ভেরি গুড ফ্রেন্ড, একদম সবটা। থ্যাংক ইউ সো মাচ।